দু সপ্তাহ পরে বাড়িতে রান্না হলো মাছ। তো আজকে দিদি রান্না করেছিল এই মাছটা, তো তোমরা অবশ্যই চিনতেই পারছো। আর সাথে করেছিল কিন্তু মুরগির মাংস, যেহেতু অনেক দিন ধরে প্রায় 2-3 মাস ধরে মুরগির মাংস খাওয়া হয় না। আর এই মুরগির মাংস প্লাস হচ্ছে এখানে রান্না করেছিল ইলিশ মাছের সর্ষে পোস্ত দিয়ে ভাপা। তো দেখতেই পাচ্ছ। তো চটজলদি মানে দেখে নাও রান্নাটা কিভাবে দিদি করছে। আর আজকের রান্নাটা কিন্তু অতুলনীয় হয়েছিল। তবুও আমি যেহেতু ইলিশ মাছে প্রচণ্ড পরিমাণে কাঁটা থাকে, তো সেরকমভাবে আমি এই ইলিশ মাছটা খেতে ভালোবাসি, কিন্তু এই কাঁটার ভয়ে না আমি ঠিকঠাকভাবে খেতে পারি না। তো অনেকেই হয়তো বলতেই পারো, কারণ যেহেতু এটা বাঙালির, যেহেতু মাছে ভাতে বাঙালি, আর বাঙালির শ্রেষ্ঠ মাছ বলতে পারো ইলিশ মাছ। খুব কম মানুষই আছে যারা পছন্দ করে না। আমি পছন্দ করি, কিন্তু কাটার ভয়ে না খেয়ে উঠতে পারি না। আর মাছগুলো বেশি বড়ও ছিল না, মোটামুটি ধরো ওই এক একটা ওজন হয়তো 300 গ্রাম মতন হবে। তো কালকে বাজারে বিক্রি হচ্ছিলো, এই মাছটা নিয়েছিল 500 টাকা কেজি। আরও বড় মাছ ছিল। দেখো আমরা মধ্যবিত্ত মানে ফ্যামিলি থেকে বিলং করি, তো সেক্ষেত্রে আমাদের যে পরিমাণ যতটুকু জুটবে ততটুকুই, মানে বলে না যে দুধের স্বাদ ঘোলে মেটানো, তো এরকমভাবেই খাওয়া। আর মাছটা দিদি কীভাবে রান্না করছে তো তোমরা তো দেখতেই পাচ্ছ। প্রথমে মাছগুলোকে ভালো করে কেটে নিয়েছিল, বাড়িতেই মা কেটে দিয়েছিল। আর এর মধ্যে দিদির একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, যেটা হচ্ছে দিদির হাতটা কেটে গিয়েছিল আগের দিন ফল কাটতে গিয়ে ছুরিতে। তার জন্য দিদি বেশি ভালোভাবে মানে মাছ টাছ বলো বা বাসন টাসন সেরকমভাবে ধুতে পারছে না। তো মাছটা মা কেটে দিয়েছিল, কিন্তু রান্নাটা দিদিই করেছিল। প্রথমে মাছটার মধ্যে একটু নুন হলুদ স্বাদ মতন মাখিয়ে নিয়েছিল, আর সর্ষের তেল দিয়েছিল কড়াইতে গরম হতে। তার মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিল, দিয়ে দিদি কিন্তু রান্নাটা করেছিল। আর এখানে দেখতে পাচ্ছ মাংসগুলোকে ধুয়ে নিয়েছে, তার সাথে মুরগির মাংসটাকেও কিন্তু রান্না করেছিল। আর এর মধ্যে রয়েছে তোমার মানে আদা রয়েছে, রসুন রয়েছে, পেঁয়াজ রয়েছে, আর গোটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা রয়েছে। আর এর মধ্যে নুন রয়েছে। আর মাংসটার মধ্যে কিন্তু মানে দিদি টমেটো কুচি দিয়ে দিয়েছে, কুচু কুচু করে কেটেছে। আর এখানে স্বাদ মতন হলুদ এবং নুন আর দিয়ে দিল। আর মাংসটা ম্যারিনেট করছে কিন্তু জামাইবাবু। তোমাদের যেহেতু বললাম আজকে দিদি মানে কালকে, অ্যাকচুয়ালি ভিডিওটা হচ্ছে কালকের, আজকে পোস্ট করছি। আর স্বাদ মতন একটু অল্প পরিমাণ সর্ষের তেল দিয়েছিল। আর এখানে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছে, ম্যারিনেট করে প্রায় মিনিমাম আধ ঘন্টা মতন রেস্টে রেখে দিয়েছিল। এরপরে এর ফলে কি হয় যে রেস্টে রেখে দিলে মাংসগুলোর মধ্যে কিন্তু তেল মশলাগুলো কিন্তু ভালোভাবেই পুরোপুরি ঢোকে এবং স্বাদও হয় খেতে। আর মাংসটা কিন্তু খুবই খুবই স্বাদ হয়েছিল। আর এখানে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিল, আলুগুলোকে ডুমডুম করে কেটে নিয়েছিল, আলুগুলোকে এবারে ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছে, ভেজে নিয়ে আলুগুলোকে তুলে নেবে। আর এই দেখো মাছগুলো কিন্তু প্রায় হয়ে গেছে, যেহেতু ভাপা মাছ বেশি সময় লাগে না, আর ইলিশ মাছ নরম হয়, অল্প ফুটলেই কিন্তু পুরোপুরি মাছগুলো সেদ্ধ হয়ে যায়। আর ওখানে দেখতেই পেয়েছো তার মধ্যে কিন্তু দিদি ওখানে মাছের মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিল, আর নামানোর আগে একটু অল্প পরিমাণ কাঁচা সর্ষের তেল দেবে। আর এখানে ফোড়নে দিয়েছিল মাংসের মধ্যে কিন্তু গোটা তেজপাতা আর গরম মশলা। আর এখানে দিয়ে সর্ষের তেলে যে আলুগুলো যে তেলটার মধ্যে ভেজেছিল সেই তেলটার মধ্যেই কিন্তু একেবারে ফোড়ন দিয়ে মাংসগুলোকে দিয়ে দিল। মাংসটা কিন্তু মানে জামাইবাবুর রান্না করার কথা ছিল, কিন্তু দেখলাম দিদি রান্না করেছে। তার জন্যই আমি তোমাদের প্রথমে বলেছিলাম যে মাংসটা দিদি রান্না করবে না, জামাইবাবু রান্না করবে, কিন্তু দেখলাম যে অবশেষে দিদিই রান্না করেছে। যেহেতু দিদি পাচ্ছে, আর আমার দিদি হচ্ছে প্রচণ্ড কাজ ভালোবাসে। ওর যতই শরীর খারাপ হোক না কেন, চায় যতটা পরিমাণে, যেহেতু জামাইবাবুর কাজ থাকে সারা সপ্তাহ, একটা দিন রেস্টে থাকে, তো তার জন্য দিদি, আমরা বলার পরেও দিদি কিন্তু আমাদের করতে দেয় না। আর এবারে মাংসটাকে দেখতেই পারলে কষিয়ে নিয়ে আলু দিয়ে দিয়েছিল, আর এইদিকে কিন্তু ইলিশ মাছটাও হয়ে গিয়েছিলো। তো আজকের রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে